আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা নতুন নিয়মে লাইভগুড অ্যাকাউন্ট খুলবেন এবং লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে আসবেন। আসার পরে উপরের দিকে সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করবেন লাইভগুড লিখে। তো লাইভগুড লিখে সার্চ করার পরে আপনারা কিন্তু আমাদের যে লাইভগুড অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ওপেন নামে যে একটা অপশন থাকবে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যেই নামে রেজিস্ট্রেশন করতে চান এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তো দেখুন এখানে আমার নামটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি এবং অবশ্যই আপনারা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো মোবাইল নাম্বার, তারপরে আপনার নাম, পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এই যে অ্যাফিলিয়েট আইডি, আপনি যার অ্যাফিলিয়েট আইডি দিয়ে খুলবেন সে আপনার লিডার, সে কিন্তু আপনার কাজটা বুঝিয়ে দিবে। তো আপনারা কি করবেন, আমার যে রেফার কোড আছে 87686292, আপনারা এই রেফার কোডটা দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন, পাশাপাশি আমি এখানে লিখে দিলাম। তো এই রেফার কোডটা দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে নিচের দিকে রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন এখানে আপনি নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনি 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এখানে রেফার কোড, আমার যে রেফার কোডটা আপনারা দেখতেছেন এই রেফার কোডটা দিবেন। দেওয়ার পরে যে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, ঠিক আছে, আপনার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আছে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের ভিতরে লগ ইন করবেন। তো দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতেছি, আপনারা দেখেন। এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। এখানে একটা অপশন পাবেন যে ভেরিফাই করুন। আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছেন আপনাকে কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনি এখান থেকে ভেরিফাই করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চান বা নগদের মাধ্যমে ভেরিফাই করতে চান, দেখেন একদম নিচের দিকে ভেরিফাই অ্যাকাউন্ট নামে যে অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ভেরিফাই করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখেন দুইটা অপশন পাবেন, এখানে হচ্ছে রকেট আর একটা হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং। তো আমরা এখান থেকে 2 নাম্বার যে অপশন আছে দেখেন এই যে 2 নাম্বার অপশন, আমরা 2 নাম্বার অপশনে ক্লিক করব। তো 2 নাম্বার অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অনেক কয়টা অপশন চলে আসবে। দেখেন এখানে মোবাইল ব্যাংকিং যদি না থাকে আপনি মোবাইল ব্যাংকিংকে সিলেক্ট করে নেবেন। তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে দেখেন এখানে বিকাশ, নগদ, সেলফিন অনেক কয়টা কিন্তু মাধ্যম আছে যেগুলো দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। তো আমি বলবো আপনারা বিকাশের মাধ্যমে করবেন। এখান থেকে বিকাশের উপরে ক্লিক করবেন। তো দেখেন আমি বিকাশের উপরে ক্লিক করতেছি। বিকাশের উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন যে পেমেন্ট 300 টাকা, আপনার এখান থেকে পেমেন্ট 300 টাকা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে। তো এখানে আমি আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। দেওয়ার পরে যে দেখেন নিচের দিকে কনফার্ম নামে যে একটা অপশন আছে আপনারা কি করবেন, এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। তো কনফার্মের মধ্যে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে। ঠিক আছে, দেখেন অলরেডি কিন্তু আমার কোডটা চলে আসছে, আমি কোডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কনফার্ম নামে যে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন একদম উপরের দিকে কিন্তু 300 টাকা শো হয়েছে, দেখেন 300 টাকা লেখা আছে। এখানে আপনি কি করবেন, দেখেন এখানে কিন্তু আপনার যে বিকাশ পিন নাম্বারটা আছে আপনি বিকাশ পিন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমার যে বিকাশ পিন নাম্বারটা আছে আমি পিন নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে কনফার্ম নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন এখানে 5 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ড পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কিভাবে লাইভগুলোর মধ্যে কাজ করবেন, কিভাবে এখানে কি করতে হবে, আমাদের যে মিটিং হয়, সেমিনার হয়, এগুলোতে আপনাকে যুক্ত করে দিব। তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত মিটিং হচ্ছে। আমরা যদি এখানে গ্রুপে চলে আসি তো দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এই যে মিটিং সেমিনার হয় এগুলো কিন্তু এখানে লিঙ্ক দেওয়া হয়। দেখেন যে মিটিং হয়েছে গ্রুপের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, দেখেন মেম্বাররা কিন্তু মিটিং এ যুক্ত হয়েছে, তাই না? তো আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দিব এবং কিভাবে কাজ করবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখাই দিব। তো আশা করি আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে না পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।